আসসালামু আলাইকুম। প্রথম আলো পরবর্তী অনার্স ভর্তি পরীক্ষার সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার জন্য তোমাদের শেষ একটা করণীয় রয়েছে। তোমাদের শেষবারের মতো একটা বিষয় তুমি এখনই চেক করে নাও, কারণ এই বিষয়টি যদি মিস্টেক হয় তোমার পুরো কার্যক্রমটি বাতিল হবে, তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর তোমাদের এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা একটা কোর্স লঞ্চ করেছি, সাজেশনের পিডিএফ কোর্স, বিস্তারিত দেখে নাও। টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা কোর্স মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছ সম্পূর্ণ প্রস্তুতির সেরা প্যাকেজ। ভালো কলেজ চান্স পেতে আমাদের কোর্সের বিকল্প কিছুই নেই। আমাদের কোর্সে মেইন এবং গ্রুপ সাবজেক্টের 6000 প্লাস গুরুত্বপূর্ণ এমসিকিউ পিডিএফ শিট পাবে, বিগত 5 বছরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের টোটাল প্রশ্ন ব্যাংক পাবে, সকল বিষয়ের সাজেশন, ভালো কলেজে চান্স পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন পাবে, ভর্তি পরীক্ষা সকল আপডেট পাবে, আমার সাথে সরাসরি পরামর্শ প্লাস অনলাইনে এমসিকিউ পরীক্ষার ব্যবস্থা রয়েছে। এই একটা মাত্র কোর্সে সবকিছু পাবে, আলাদা কোনো কোচিং বা কোনো বই বা কোনো গাইড কিনতে হবে না। তাই যারা ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বিকাশ নগদ রকেটে 120 টাকা সেন্ড মানি করবে। এরপরে তুমি যে সেন্ড মানি করেছো তার একটা স্ক্রিনশট স্ক্রিনে দেওয়া সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেই আমাদেরকে পাঠিয়ে দিবে এবং সাথে সাথে তোমাকে কোর্সে যুক্ত করে নেওয়া হবে। তোমরা আমাদের এই কোর্সে জয়েন করলে আমাদের এখান থেকে এই কোর্স থেকে তোমরা সাজেশন পাবে পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টেরই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেওয়া আছে, এমসিকিউ দেওয়া আছে, যেগুলো পড়লে তুমি বিগত বছরের এমসিকিউ সহ তোমাদের এই বছরে ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এবং তুমি ভর্তি পরীক্ষায় 70 থেকে 80 মার্ক এমনিতে তুলতে পারবে। তাই আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তো তোমাদের এখানে কি চেক করতে হবে, তোমাদের এখানে তুমি যে আবেদনটি করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য, এই আবেদনটি করার পরে তোমাকে অবশ্যই তোমার আবেদন ফর্মটি অনলাইনে কলেজ কর্তৃপক্ষ নিশ্চয়ন করেছে কিনা, রিসিপ্ট করেছে কিনা, এই বিষয়টি চেক করতে হবে। তো এই বিষয়টি চেক করার জন্য তোমাদের কি করতে হবে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন, ক্লিক হেয়ার, ঠিক আছে, বা এখান থেকে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টস লগ ইন, ঠিক আছে, এই যে এখানে অ্যাপ্লিকেন্টস লগ ইন। তো এখানে ক্লিক করবে, ক্লিক করলে তোমাদের নিয়ে আসবে এই ইন্টারফেসে। এখানে তোমাকে অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। তো আমি এই ইন্টারফেসের লিঙ্কটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা ক্লিক করে তোমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার তুমি কই পাবে, তোমার যে আবেদনের কপিটা রয়েছে না, ওই আবেদনের কপির উপর তুমি দেখতে পারবে বড় হাতে লেখা আছে অ্যাপ্লিকেশন আইডি বা রোল নাম্বার, ঠিক আছে, যে কোনো একটা লেখা থাকবে, অ্যাপ্লিকেশন আইডি লেখা থাকে। তো ওই অ্যাপ্লিকেশন আইডি এখানে দিতে হবে। তারপর তোমাকে কি করতে হবে, তোমাকে পিন নাম্বার দিতে হবে। তোমার ওই আবেদনের কপির উপরে তুমি দেখতে পারবে পিন নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, ওই আবেদনের কপির উপরে তুমি অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দুটাই পেয়ে যাবে। ওই অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার এইখানে তোমাকে বসাইতে হবে, বসানোর পরে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে তোমাদের নিয়ে আসবে এই যে এরকম ইন্টারফেসে, ঠিক আছে। নিয়ে আসার পরে তোমরা কি করবে, বাম সাইডে দেখতে পাবে এখানে অনেকগুলো অপশন, হোম, ভিউ অ্যাপ্লিকেশন, ক্যান্সেল ফর্ম, ডাউনলোড অ্যাপ্লিকেশন, নোটিশ বোর্ড, অ্যাডমিশন ফর্ম, লগ আউট। তো এখান থেকে ভিউ অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করবে। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারফেসে। এইখানে তুমি তোমার সমস্ত ইনফরমেশন দেখতে পাবে, তোমার নাম, তোমার পিতার নাম, মাতার নাম, তোমার জন্ম তারিখ, এসএসসি কোন বোর্ডের, পাসিং ইয়ার কত সাল, রোল নাম্বার কত ছিল, কোন কলেজে অ্যাপ্লাই করেছো, কোন কোন সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করেছো, সকল তথ্য এখানে দেখতে পারবে। এখানে তুমি তোমার ছবিটিও দেখতে পারবে। এইখানে সর্বশেষ তোমাকে যে বিষয়টা চেক করতে হবে, দেখতে হবে, সেটা হলো এই যে উপরের দিকে দেখতে পাচ্ছ একদম উপরে স্ট্যাটাস, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মার্ক করে দিচ্ছি স্ট্যাটাস। এই স্ট্যাটাসের এখানে দেখতে পাচ্ছ যে এখানে মার্কিং করা আছে রিসিভড, ঠিক আছে। এইখানে তোমাকে রিসিপ্ট লেখা থাকতে হবে। আগামী জানুয়ারি মাসের 5 তারিখের আগে তুমি চেক করবে তোমার এখানে রিসিপ্ট লেখা এসেছে কিনা। যদি রিসিপ্ট লেখা এসে থাকে তাহলে তোমার ভর্তিটি অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রিসিপ্ট করে নিয়েছে, কলেজ কর্তৃপক্ষ আবেদন ফর্মটি নিশ্চয়ন করেছে। যদি রিসিপ্ট না থাকে, যদি সাবমিটেড থাকে, তাহলে তুমি সরাসরি কলেজে গিয়ে যোগাযোগ করবে, আমার এখনো অ্যাপ্লিকেশন আইডিটি মানে আবেদন ফর্মটি অনলাইনে নিশ্চয়ন করা হয়নি। যে কলেজে আবেদন করেছে সেই কলেজে যোগাযোগ করবে, তারা তোমাকে রিসিপ্ট করে নিবে। কারণ এই রিসিপ্ট না লেখা আসলে তুমি পরবর্তীতে তুমি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না, ভর্তি পরীক্ষা দিতে পারবে না, ভর্তি হতে পারবে না, কোনো কিছুতে অংশগ্রহণ করতে পারবে না, তোমাকে একটা বছর গ্যাপ দিতে হবে। তাই অবশ্যই তোমাকে এই রিসিপ্ট লেখা হয়েছে কিনা এটা তোমাকে চেক করতে হবে। এই স্টুডেন্টের এটা রিসিপ্ট হয়েছে 25 তারিখে, ডিসেম্বরের 25 তারিখে, ঠিক আছে, আবেদন করেছিল কিন্তু সে জানুয়ারি মানে নভেম্বর মাসেই, 1 মাস পরে রিসিপ্ট করেছে। সো তোমাদের যাদের রিসিপ্ট হয়নি তাদের আগামী 5 তারিখে আগে রিসিপ্ট করে নিবে। তুমি সর্বশেষ 5 তারিখে একবার চেক করবে তোমার আবেদনটি রিসিপ্ট করা হলো কিনা। ক্লিয়ার?
তো এটা তোমাকে চেক করতে হবে। আর তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য তোমরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় টার্গেট বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে জয়েন হতে পারো। এই কোর্সে তোমাদের ভর্তি পরীক্ষায় সাজেশন পিডিএফ আকারে পাবে। সেই সাজেশনে পড়লেই তুমি 100 মার্কের ভিতর থেকে তুমি 35 মার্ক তো পাবেই, সাথে তুমি 100 মার্কের ভিতর থেকে তুমি 70 থেকে 80 মার্ক এমনিতে তুলতে পারবে। আর 70 থেকে 80 মার্ক তুমি নিশ্চিত করতে পারলেই তুমি ভালো কলেজে চান্স পাবে, প্রথম ধাপগুলোতে তুমি চান্স পাবে। ঠিক আছে, তাই তোমরা আমাদের কোর্সে যারা যুক্ত হতে চাও তারা আমাদের কোর্সে যুক্ত হবে। আমাদের কোর্সে তোমরা সাজেশন পাবে পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। ঠিক আছে, তো এটা ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ফর্ম পাওয়ার জন্য। তো আজকের মতো এখানে শেষ করবো, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।